আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। জন্মগ্রহণকারী প্রত্যেকটি সত্তার মৃত্যু ঘটবে। মৃত্যু থেকে কোনো মহামানব রক্ষা পাননি। পৃথিবীতে অসংখ্য বিষয় নিয়ে বিতর্ক আছে, কিন্তু মৃত্যুর অনিবার্যতা নিয়ে কোনো বিতর্ক নেই। আস্তিক নাস্তিক সকল মানুষই একমত যে সবাইকে মরতে হবে। পবিত্র কোরআনে এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি, আর তোমরা আমার কাছে ফিরে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো তবুও। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ব্যতীত। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয় আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন পর, সে মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। মৃত্যুকে আল্লাহ তাআলা জীবন সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষের দেহের সাথে রূহের সম্পৃক্ততার পূর্বেই তার মৃত্যুর ক্ষণ ও স্থান অবধারিত হয়েছে। তারপর দেহে রূহ সংযোজন করা হয়েছে। পবিত্র কোরআনে মৃত্যুকে সৃষ্টি করার কথাই প্রথমে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার মাতৃগর্ভে বীর্য আকারে 40 দিন বা রাত রাখা হবে। অতঃপর সেটা পরবর্তী 40-এ রক্তপিণ্ডে পরিণত হবে। তারপর পরবর্তী 40-এ গোস্তপিণ্ডে পরিণত হবে। তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হবে। অতঃপর 4টি বিষয় লেখার জন্য তাকে নির্দেশ দেওয়া হবে। তারপর ফেরেশতা ওই মানব শিশুর রিজিক, আয়ু, মৃত্যুকাল, আমল ও হতভাগ্য বা সৌভাগ্যবান হওয়া লিখবে। তারপর তার দেহে রূহ ফুঁকে দেওয়া হবে। মৃত্যু সম্পাদন করার জন্য আল্লাহ তাআলা কতিপয় ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তারা নির্দিষ্ট সময়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক মৃত্যুকার্য সম্পাদন করে থাকেন। পবিত্র কোরআনে এসেছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ হস্তগত করে নেয়। এতে তারা কোনো ত্রুটি করে না। মৃত্যুর সময় ও স্থান কারো জানা নেই। কার মৃত্যু কোথায় হবে এবং কখন হবে সেটা কেউ জানে না। আল্লাহ তাআলা এ বিষয়টি তার কোনো নবীকেও জানাননি, বরং এটি উম্মুল গায়েব অর্থাৎ মৌলিক অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত। আর মৌলিক অদৃশ্য জ্ঞান হল 5টি। পবিত্র কোরআনে এসেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান রয়েছে। তিনি জানেন কখন বৃষ্টি বর্ষণ করবেন এবং গর্ভাশয়ে যা থাকে, সাদা কালো, জ্ঞানী মূর্খ, সুস্থ প্রতিবন্ধী, মেধাবী মেধাহীন ইত্যাদি। তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ ও সর্বজ্ঞাত। মৃত্যু যে কোনো দিন যে কোনো স্থানে হঠাৎ করে হাজির হয়ে যেতে পারে। কোনো রকমের সংকেত বা পূর্ব ঘোষণার নিয়ম নেই, যার জন্য যতটুকু সময় বরাদ্দ ছিল তা শেষ হওয়ার সাথে সাথে তার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। মৃত্যুবরণ করার জন্য অসুস্থ হওয়ারও কোনো প্রয়োজন নেই, আবার কেহ অসুস্থ হলে মৃত্যুবরণ করবে তা মনে করারও কোনো কারণ নেই। বরং সকল প্রাণীর মৃত্যুর স্থান ও সময় পূর্বে নির্ধারণ করা আছে, যার কোনো হেরফের হবে না। তাই তো আমরা সুস্থ সবল মানুষকেও হঠাৎ মৃত্যুবরণ করতে দেখি, আবার চরম অসুস্থতা নিয়েও বছরের পর বছর বেঁচে থাকতে দেখি। পবিত্র কোরআনে এসেছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুম ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারণ করা আছে। তাদের সময় যখন আসবে তখন তারা না এক মুহূর্ত পিছনে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আর প্রত্যেকটি প্রাণীর নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। হাদিস এসেছে, আবু আজ্জাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাহ। আল্লাহ যখন কোনো জায়গায় কারো মৃত্যু সংঘটিত হওয়ার ফয়সালা করেন তখন ওই জায়গায় গমনের জন্য তার কোনো না কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন। মৃত্যু আল্লাহর অনুমতিক্রমেই সংঘটিত হয়। কারো মৃত্যু আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত সংঘটিত হয় না। মৃত্যুর ফেরেশতাও আল্লাহর অনুমতি ব্যতীত কাউকে মৃত্যু দেয় না। সে কারণেই চরম দুর্ঘটনাতেও আমরা কোনো কোনো ব্যক্তিকে বেঁচে যেতে দেখি, আবার সাধারণ কারণেও কারো মৃত্যু হতে দেখি। পবিত্র কোরআনে এসেছে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আর আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মরতে পারে না, সেজন্য একটা সময় নির্ধারিত আছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আর আল্লাহ প্রাণীর প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওমা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসির। আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই, আর আমার দিকেই হবে সকলের প্রত্যাবর্তন। ঈমানদারের মৃত্যুকালীন অবস্থা। ঈমানদার আল্লাহ তাআলার নিকট খুবই সম্মানিত ব্যক্তি। ঈমানদারকে আল্লাহ খুবই ভালোবাসেন। তাই তো ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারা বড়ই সৌভাগ্যের ব্যাপার। যারাই ঈমানের সাথে মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা তাদেরকে সালাম দিয়ে অন্তত সম্মানের সাথে বরণ করে নেবে। যারাই ঈমানের সাথে মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা তাদেরকে সালাম দিয়ে অত্যন্ত সম্মানের সাথে বরণ করে নেবে। পবিত্র কোরআনে এসেছে, আল্লাযীনা ইয়াতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পবিত্র থাকা ঈমানদার অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু দিবে তারা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা যেসব ভালো কাজ করতে তার প্রতিদান স্বরূপ তোমরা জান্নাতে প্রবেশ করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে বলা হবে, তোমরা ভয় করো না, দুশ্চিন্তা করো না, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার সুসংবাদ গ্রহণ করো। আরেকটি আয়াতে এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে এমত অবস্থায়
যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট ও সন্তোষভাজন। তুমি প্রবেশ করো আমার নেককার বান্দাদের মাঝে এবং প্রবেশ করো আমার জান্নাতে। তাফসিরে তাবারি প্রণেতা বলেন, উল্লেখিত চমৎকার এ আচরণ করা হবে ওই সকল সৌভাগ্যবানদের সাথে। আল্লাযীনা আসলামু সুম্মা লাম ইউশরিকু বিহি হাত্তা লাহিকু বিহি ওয়াস্তাকামু আলা ইবাদাতিল্লাহি ওয়া তাআতিহি তানহাবিত আলাইহিমুল মালাইকাতু ইনদা নুজুলিল মাউতি বিহিম। যারা ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত শিরক করে নাই এবং আল্লাহর ইবাদত ও আনুগত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা নাজিল হবেন। তখন তাদেরকে লক্ষ্য করে ফেরেশতারা এই কথাগুলো বলবেন। মুমিন ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মুমিন বান্দার যখন দুনিয়া থেকে বিচ্ছেদ ও পরকালের দিকে যাত্রার সময় উপস্থিত হয়, তখন আকাশ থেকে সূর্যের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতারা অবতীর্ণ হয়। তাদের সাথে সুগন্ধি মিশ্রিত কাফন ও জান্নাতি আতর থাকে। তারপর তারা ওই ব্যক্তির দৃষ্টিসীমা যত দূর যায় ততদূর পর্যন্ত বসে পড়ে। অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করে এবং তার মাথার পাশে বসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর প্রাণটি দেহ থেকে বেরিয়ে আসে পানির মস্ক থেকে যেভাবে পানির ফোঁটা প্রবাহিত হতে থাকে, যদিও তোমরা এর ব্যতিক্রম দেখে থাকো। অর্থাৎ প্রশান্তির সাথে আলতোভাবে মুমিনের রূহ তার দেহ থেকে বের হয়ে আসে, যদিও আপাত দৃষ্টিতে তার কপাল ঘর্মাক্ত হতেও দেখা যেতে পারে। বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন। মুমিন ব্যক্তি ঘর্মাক্ত ললাটে মৃত্যুবরণ করে। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলো। তিনি বললেন, মুস্তারিহ এবং মুস্তারাহুন মিনহু। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, মুস্তারিহ এবং মুস্তারাহুন মিনহু এর অর্থ কি? তিনি বললেন, মুমিন বান্দা দুনিয়ার কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে পৌঁছে মুস্তারিহ বা শান্তিপ্রাপ্ত হবে। আর পাপিষ্ঠ বান্দার বদ আচরণ থেকে আল্লাহর বান্দাগণ শহর বন্দর বৃক্ষরাজি ও জীবজন্তু মুক্ত হয়ে তার থেকে মুস্তারাহুন মিনহু বা শান্তিপ্রাপ্ত হবে। অন্য একটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার। আরেকটি হাদিসে এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর মুমিন বান্দার যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন সুসংবাদদাতা উপস্থিত হয়ে মৃত্যুর পরবর্তী জীবনের সুসংবাদ প্রদান করে। তখন তার কাছে আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে পছন্দনীয় হয়ে ওঠে, আর আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। কাফিরদের মৃত্যুকালীন অবস্থা। কাফির আল্লাহ তাআলার নিকট সর্বনিকৃষ্ট সৃষ্টি। তার সাক্ষাৎ আল্লাহ মোটেও পছন্দ করেন না। তাই তার রূহকে আকাশের দিকে উঠতে দেওয়া হবে না। তাকে চাবুকাঘাত করে লাঞ্ছিত ও ধিক্কৃত অবস্থায় মৃত্যু দেওয়া হবে। তার দেহ থেকে তার রূহকে টেনে হেঁচড়ে বের করা হবে। তাফসিরে জালালাইন প্রণেতা বলেন, কসম ওই ফেরেশতাদের যারা কাফিরদের রূহসমূহকে সজোরে টেনে বের করবে। কাফিরের মৃত্যুর ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আর আপনি যদি দেখতেন যখন ফেরেশতাগণ কাফিরদের প্রাণ হরণ করবে, তাদের চেহারায় ও পশ্চাতে আঘাত করবে আর বলবে, তোমরা দগ্ধকারী আযাব আস্বাদন করো। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আর যদি আপনি দেখতেন যখন জালিমগুলো মৃত্যুর কষ্টে কাতর থাকে, এমত অবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলে, তোমাদের প্রাণবায়ু বের করো, আজ তোমাদের প্রতিদান হিসেবে দেয়া হবে লাঞ্ছনাকর আযাব, কারণ তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে রাখতে। কাফিরের মৃত্যুকালীন অবস্থা বর্ণনা প্রসঙ্গে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে যখন আখিরাতের জীবনে পদার্পণ করবে, আকাশ থেকে ফেরেশতা নাজিল হবে, তাদের চেহারা হবে নিকষ কালো, তাদের সাথে কাঁটাযুক্ত ছালার বস্তা সদৃশ্য কাপড় থাকবে, তারা তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বসবে। তারপর মালাকুল মউত আসবে ও তার মাথার কাছে বসবে। তারপর তাকে লক্ষ্য করে বলবে, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। কাফিরের রূহ একথা শুনে তার পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে। তখন মালাকুল মউত তার রূহকে শক্তি প্রয়োগ করে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসে, যেভাবে লোহার গরম শলাকা ভেজা পশম হতে টেনে বের করা হয়। মালাকুল মউত রূহ বের করে আনার পর অন্যান্য ফেরেশতারা এ রূহকে মালাকুল মউতের হাতে এক পলকের জন্য থাকতে দেন না, বরং তারা এটাকে নিয়ে কাঁটাযুক্ত ছালার বস্তার মধ্যে রেখে দেয়। এ রূহ হতে গলিত লাশের দুর্গন্ধ বের হতে থাকে, যা দুনিয়ায় পাওয়া যায়। ফেরেশতারা এ রূহকে নিয়ে আসমানের দিকে চলে যায়। যখন তারা কোনো ফেরেশতার দলের কাছে পৌঁছেন, তারা বলে, এ নাপাক রূহ কার? তারা জবাবে বলে, অমুকের ছেলে অমুক। তাকে খারাপ নাম ও বিশেষণে ভূষিত করেন, যেসব নামে তাকে দুনিয়ায় ডাকা হতো। এভাবে যখন আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেয়া হয়, তার জন্য আসমানের দরজা খুলতে বলা হয়, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হয় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর না তারা জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ না উট সুয়ের ছিদ্র পথে প্রবেশ করবে। তারপর আল্লাহ বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা জমিনের সর্বনিম্নে। তারপর তার রূহকে নিক্ষেপ করে সিজ্জিনে ফেলে দেওয়া হয়। অন্য একটি হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল কাফিরা ইযা বুশিরা বিআযাবিল্লাহি ওয়া সাখাতিহি কারিহা লিকা আল্লাহি ওয়া কারিহা লিকাআহ। যখন কাফিরকে তার মৃত্যুর সময় আল্লাহর আযাব ও অসন্তুষ্টির সংবাদ দেয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না, আর আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন না। আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমূর্ষ ব্যক্তি পাপাচারী হলে ফেরেশতা বলে, হে নিকৃষ্ট আত্মা, নিন্দিত অবস্থায় বের হও, উত্তপ্ত পানি ও রক্তপুজের দুঃসংবাদ গ্রহণ করো, এবং অনুরূপ বহু কষ্টদায়ক বস্তুর রূহ বের হয়ে আসা পর্যন্ত তারা এভাবে বলতেই থাকে। মৃত্যুকালীন সাধারণ যন্ত্রণা। মৃত্যু সত্যিই একটি কষ্টের ব্যাপার। মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, আপনজন, প্রিয়জন, সহায় সম্বল সবকিছু ছেড়ে একেবারে চলে যাওয়া সহজ বিষয় নয়। তার সাথে আরও যুক্ত হয় মহা একাকিত্ব। তাই মানুষের মৃত্যুকালীন মুহূর্তের মানসিক অবস্থা সহজেই অনুমেয়, আর শারীরিক অবস্থাও তখন ভালো থাকার কথা নয়। অধিকাংশ মানুষ মৃত্যুর সময় অসুস্থই থাকেন। উপরন্তু মৃত্যুর যন্ত্রণা তো আছেই। আল্লাহ তাআলাও মৃত্যুকে পবিত্র কোরআনে মুসিবাত মর্মে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, অতঃপর তোমাদেরকে মৃত্যুর মুসিবাত স্পর্শ করল। মৃত্যুকালীন যন্ত্রণাকে পবিত্র কোরআনে সাকারাতুল মাউত মর্মেও উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, এ থেকেই তুমি টালবাহানা করতে। মৃত্যুকালীন অবস্থা বর্ণনা প্রসঙ্গে পবিত্র কোরআনের অন্য সূরায় আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। কখনো না, যখন প্রাণ কণ্ঠনালীতে উপনীত হবে এবং বলা হবে, ঝাড়ফুঁক করার কেউ আছে কি, এবং সে বুঝে নেবে বিদায়ের ক্ষণ এসে গেছে, এবং উভয় পায়ের গোছা একত্র হয়ে যাবে, সে দিনটি হবে তোমার প্রভুর কাছে যাত্রা করার দিন। মৃত্যুকালীন এ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি সকল মানুষকেই কম বেশি হওয়া লাগবে। যদিও পাপিষ্ঠ ও কাফিরদের মৃত্যু যন্ত্রণা খুবই তীব্র হয়ে থাকে, তবে কোনো কোনো মুমিন ব্যক্তিও মৃত্যু যন্ত্রণা অনুভব করবেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু প্রসঙ্গেও হাদিসে যা এসেছে তা হলো, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর কষ্ট ভোগ করছিলেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হায়, আমার আব্বার কতই না কষ্ট হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না। তোমার পিতার নিকট মৃত্যু নামক এমন একটি বিষয় উপস্থিত হয়েছে,
যা থেকে কিয়ামত পর্যন্ত কেউ রেহাই পাবে না। অন্য হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তার মৃত্যুর সময় চামড়ার একটি পাত্র রাখা হলো, আর তাতে কিছু পানি রাখা ছিল। তিনি তার হাত ওই পানির মধ্যে ঢুকিয়ে দিলেন। এরপর নিজ চেহারা দুহাত দ্বারা মাসিহ করলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় মৃত্যুর মাঝে কষ্ট রয়েছে। তারপর তার হাত তুলে বলতে লাগলেন, সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত বন্ধুর সাথে মিলিত হতে চাই। এই অবস্থাতেই তার জান কবজ করা হয়। অতঃপর তার হাত নুয়ে পড়ল। অন্য হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে যখন তার পিঠ আমার ওপর হেলান দেওয়া অবস্থায় ছিল, তখন আমি তাকে বলতে শুনেছি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন এবং মহান বন্ধুর সাথে আমাকে মিলিত করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আমার বুক ও থুতনির মাঝে ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকালীন কষ্ট দেখার পর আমি আর কারো মৃত্যুকালীন যন্ত্রণাকে খারাপ মনে করি না। অন্য হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর থেকে আমার আর কোনো ব্যক্তির সহজ মৃত্যুতে ঈর্ষা হয় না। সুতরাং কারো মৃত্যুকালীন যন্ত্রণা দেখে খারাপ মন্তব্য করার সুযোগ নেই। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট প্রবেশ করলেন। তখন তার নিকট তার একজন বান্ধবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিন্তিত দেখে বললেন, তোমার বান্ধবীর এই অবস্থা দেখে তুমি চিন্তিত হইও না, কেননা এটা সৎকর্মসমূহের অন্তর্ভুক্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুকালে বলতে দেখেছি, হে আল্লাহ, মৃত্যু যন্ত্রণা হ্রাসে আমায় সহায়তা করুন। এজন্য ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হাদিসে এসেছে, নিশ্চয় মৃত্যুর কষ্ট ব্যক্তির মর্যাদাহীনতার প্রমাণ করে না। এটা দ্বারা হতে পারে তার নেকি বৃদ্ধি হবে অথবা তার গুনাহের কাফফারা হবে। তবে হ্যাঁ, অধিকাংশ মুমিনের মৃত্যু খুব সহজ অবস্থায় হয়ে থাকে, যার বর্ণনা আমরা আগে শুনেছি। শহীদের মৃত্যুকালীন অবস্থা। শাহাদাত আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত। এ নিয়ামত সকল মানুষের ভাগ্যে জোটে না। যে ব্যক্তি শাহাদাতের মৃত্যু পেয়েছে সে ব্যক্তি সত্যি মহাসৌভাগ্যবান। শহীদগণের বারজাখী হায়াত অন্য সাধারণ মানুষের বারজাখী হায়াতের মতো নয়। তাদের মৃত্যুও অন্য সাধারণ মানুষের মৃত্যুর মতো নয়। শহীদের মৃত্যুকালীন যন্ত্রণা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মা ইয়াজিদু শাহিদু মিন মাসিল কতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল করসাহ। শহীদ তার মৃত্যুর কষ্ট শুধু ততটুকু অনুভব করে তোমাদের কাউকে চিমটি কাটলে যতটুকু কষ্ট অনুভব করো। শহীদগণের জন্য আরও বিশেষ 6টি পুরস্কার রয়েছে। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহর নিকট 6টি পুরস্কার রয়েছে। 1, তার রক্তের প্রথম ফোঁটার সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। 2, তাকে জান্নাতে তার বাসস্থান দেখানো হয়। 3, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেয়া হয়। 4, সে কঠিন ভীতি কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে। 5, তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে, যার একটি পাথর দুনিয়া ও তার মধ্যস্থিত সবকিছুর চেয়ে উত্তম। 6, তার সাথে আয়াতলোচনা 70 জন হুরকে বিয়ে দেয়া হবে এবং তার 70 জন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল হবে। চমৎকার এই মৃত্যু লাভ করার জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে প্রায়শই এই দোয়া করতেন, যা ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না ওমর ক্বালা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। নিশ্চয় ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিও আর আমার মৃত্যু তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরেই দিও। যে ব্যক্তি মনে প্রাণে আন্তরিকতার সাথে শাহাদাত কামনা করবে সে বিছানায় মৃত্যুবরণ করলেও শাহাদাতের মর্যাদা পাবে। হাদিসে এসেছে, সাহল ইবনু হুনাইফ তার বাবার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহর কাছে শাহাদত কামনা করবে সে বিছানায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছিয়ে দেবেন। মুমিনদের রূহগুলো ইল্লিনে একসাথে রাখা হয়।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, রহমতের ফেরেশতারা তার কাছে একটি সাদা রেশমি কাপড় নিয়ে হাজির হয়। তারপর তারা তার আত্মাকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি আল্লাহর রহমত এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আল্লাহ তোমার উপর রুষ্ট নন, তুমি তার উপর সন্তুষ্ট, তিনিও তোমার উপর সন্তুষ্ট। তখন আত্মা মেশকের সুঘ্রাণ অপেক্ষাও অধিক সুঘ্রাণ ছড়াতে ছড়াতে বের হয়ে আসে। যখন ফেরেশতাগণ সসম্মানে এ আত্মাকে পর্যায়ক্রমে একজনের হাত থেকে অন্যজনের হাতে দিয়ে আসমানের দরজা পর্যন্ত নিয়ে আসেন, তখন তথাকার ফেরেশতাগণ বলতে থাকেন, এ সুগন্ধি কতই না উত্তম, যা তোমরা পৃথিবীর থেকে নিয়ে আসলে। অতঃপর তারা এই রুহটিকে মুমিনদের রুহসমূহের কাছে নিয়ে যায়। তোমাদের কেউ প্রবাস থেকে আসলে তোমরা যেরূপ আনন্দিত হও, মুমিনদের রুহগুলো ওই নবাগত রুহকে পেয়ে ততোধিক আনন্দিত হয়। মুমিনদের রুহগুলো নবাগত রুহকে জিজ্ঞাসা করে, অমুক ব্যক্তি দুনিয়াতে কি কাজ করছে, অমুক কি কাজ করছে, পরিচিত জনদের খবর জিজ্ঞেস করবে। তখন ফেরেশতারা বলে, তাকে একটু অবসর দাও, সে তো দুনিয়ায় কষ্টের মধ্যে ছিল। তখন নবাগত রুহ বলে, সে কি তোমাদের কাছে আসেনি? সে তো আমার পূর্বে মারা গিয়েছে। তখন ফেরেশতারা বলে, তাকে তার বাসস্থান হাবিয়াতে জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে। পবিত্র কোরআনে মুমিনদের রুহগুলোকে একত্রিত করার স্থানকে ইল্লিন বলা হয়েছে। তাফসিরে তাবারি প্রণেতা বলেন, হেলাল ইবনু ইয়াসাফ বর্ণনা করেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু আনহুকে ইল্লিন সম্পর্কে প্রশ্ন করলেন, আর আমি সেখানে উপস্থিত ছিলাম। জবাবে তিনি বলেন, এটা সপ্তম আকাশ, আর সেখানে মুমিনদের রুহগুলো রয়েছে। আরেকটি হাদিসে এসেছে, কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রুহ পাখির আকৃতিতে জান্নাতের বৃক্ষে যুক্ত থাকবে। কিয়ামত দিবসে আল্লাহ সেই রুহকে তার দেহে ফিরিয়ে দেবেন। কোনো কোনো আলেম বলেন, উল্লেখিত হাদিসটি শহীদগণের রুহের ব্যাপারে বর্ণিত হয়েছে, যদিও শহীদগণের রুহের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ যুদ্ধের দিন যখন তোমাদের ভাইয়েরা শহীদ হয়, মহান আল্লাহ তাদের রুহগুলোকে সবুজ রঙের পাখির মধ্যে স্থাপন করেন। তারা জান্নাতের ঝর্ণাসমূহের ওপর দিয়ে যাতায়াত করেন, সেখানকার ফলমূল খায় এবং আরশের ছায়ায় ঝুলন্ত ফানুসে বসবাস করে। তারা যখন নিজেদের মনোপুত খাবার, পানীয় ও বাসস্থান পেল, তখন বলল, কি আমাদের এ সংবাদ আমাদের ভাইদের নিকট পৌঁছিয়ে দেবে? আমরা জান্নাতে জীবিত আছি, এখানে আমাদেরকে নিয়মিত রিজিক দেয়া হচ্ছে। এ খবর পেলে তারা জিহাদে অমনোযোগী হবে না এবং যুদ্ধের ব্যাপারে অলসতা করবে না। তখন মহান আল্লাহ বলেন, আমি তাদের নিকট তোমাদের সংবাদ পৌঁছিয়ে দেব। তখন আল্লাহ নাজিল করলেন, তোমরা আল্লাহর পথে নিহতদের মৃত মনে করো না। কাফিরদের রুহগুলো সিজ্জিনে একসাথে রাখা হয়। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আর কাফির যখন মৃত্যুর সম্মুখীন হয়, তখন তার কাছে আযাবের ফেরেশতারা কাঁটাযুক্ত চটের ছালা নিয়ে আগমন করে এবং আত্মাকে উদ্দেশ্য করে বলে, তুমি আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আসো। তুমিও আল্লাহর উপর অসন্তুষ্ট, আর আল্লাহও তোমার উপর অসন্তুষ্ট। তখন সে গলিত লাশের দুর্গন্ধ থেকে অধিকতর দুর্গন্ধযুক্ত হয়ে বের হয়ে আসে। যখন ফেরেশতারা তাকে নিয়ে জমিনের দরজার নিকট পৌঁছে, তখন সেখানকার ফেরেশতারা বলে, এ কি দুর্গন্ধ? তারপর তারা তাকে কাফিরদের রুহের কাছে নিয়ে যায়। পবিত্র কোরআনে কাফিরদের রুহগুলোকে একত্রিত করার স্থানকে সিজ্জিন বলা হয়েছে। তাফসিরে তাবারি প্রণেতা বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে কাব, আমাকে বলুন সিজ্জিন কাকে বলে? তারপর কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা জমিনের সর্বনিম্নের সপ্তম স্তর, যেখানে কাফিরদের রুহগুলো থাকে। কালিমার সাথে মৃত্যুবরণ করার ফজিলত। কালিমায়ে তাওহীদ তথা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করা বা এই কালিমার প্রতি বিশ্বাসসহ মৃত্যুবরণ করা খুবই সৌভাগ্যের ব্যাপার। যে ব্যক্তি উক্ত বিশ্বাসের সাথে মৃত্যুবরণ করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। হাদিসে এসেছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর এ বিশ্বাসের উপর মৃত্যুবরণ করল, সে জান্নাতে প্রবেশ করবে। ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে জানে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। হুযায়ফা ইবনু
ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তার মৃত্যু এটার উপরে ছিল, সে জান্নাতে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মুমূর্ষ ব্যক্তির নিকট জীবিতদের করণীয়। কারো মৃত্যুর সময় যদি কোনো মানুষ তার নিকট উপস্থিত থাকে, তখন তার করণীয় কি সে প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় নির্দেশনা প্রদান করেছেন। ১. কালিমার তালকিন দেয়া। মুমূর্ষ ব্যক্তির নিকট লা ইলাহা ইল্লাল্লাহ এ বাক্যটিকে বারবার উচ্চারণ করা, তাকে শুনিয়ে শুনিয়ে এ কালিমা বারবার পড়তে থাকা, শুনে শুনে মুমূর্ষ ব্যক্তিও যেন তা স্মরণ করে নিতে পারে, বরং তা পড়ার চেষ্টা করতে পারে, সেদিকে খেয়াল রাখা। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃতদের মুমূর্ষকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। উল্লেখ্য যে মুমূর্ষ ব্যক্তিকে কালিমা পড়তে চাপাচাপি করা যাবে না বা পড়তে নির্দেশ দেওয়া যাবে না, কেননা সে তা পড়তে অস্বীকার করলে তার ঈমান ঝুঁকিতে পড়ে যাবে। ২. সূরা ইয়াসিন পাঠ করা। হাদিসে এসেছে, মাকিল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত মুমূর্ষদের উপর সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ৩. ভালো কিছু বলা। মুমূর্ষ ব্যক্তির সম্মুখে ভালো কথা, কল্যাণকর কথা বলা, অসুন্দর ও অকল্যাণকর কথা পরিহার করা। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন অসুস্থ ব্যক্তি বা মৃত মুমূর্ষ ব্যক্তির নিকট উপস্থিত হও, তখন কল্যাণকর কথা বলো, কেননা তোমরা যা বলো ফেরেশতাগণ আমিন বলে থাকে। নিজের মৃত্যু কামনা করা যায় কিভাবে? মানুষ বিভিন্ন কারণে অধৈর্য হয়ে যায়। দুনিয়ার বিপদ মুসিবত, রোগ শোক, হতাশা ইত্যাদির কারণে কখনো কখনো নিজের মৃত্যু কামনা করে থাকে, অথচ বৈষয়িক কারণে নিজের মৃত্যুর কামনা করা বৈধ নয়। তবে গুনাহ ও ফিতনা থেকে বেঁচে থাকার মানুষে নির্দিষ্ট শব্দ দ্বারা ইঙ্গিতপূর্ণ শব্দে মৃত্যু কামনা করার অনুমতি রয়েছে। মৃত্যু কামনা করা প্রসঙ্গে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন নিজের মৃত্যু কামনা না করে, আর মৃত্যুর জন্য তৎপূর্বে দোয়াও না করে, কেননা মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আমল করার সুযোগ শেষ হয়ে যায়, আর মুমিনের হায়াত তো শুধু তার নেকি বৃদ্ধি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। সে যদি সৎকর্মশীল হয় তবে বেঁচে থাকলে হয়তো নেকির কাজ আরও বৃদ্ধি করবে, আর যদি পাপী হয় তাহলে হয়তো তাওবা করে ফিরে আসবে। জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যু কামনা করো না, বরং বান্দার দীর্ঘ জীবন তার সৌভাগ্যের অংশ, আর হয়তো এতে আল্লাহ তাকে অনুতাপের সুযোগ প্রদান করে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দুজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণ করল। তাদের একজন শাহাদাত বরণ করল, অপরজন আরও 1 বছর জীবিত ছিল। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে স্বপ্নে জান্নাত দেখানো হলো, আমি তাতে দেখলাম শেষের জনকে শহীদের পূর্বে জান্নাত দেয়া হলো। এ কারণে আমি বিস্মিত হলাম। অতঃপর সকালে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে দ্বিতীয়জন কি তারপর 1 বছর বেশি রোজা রাখেনি এবং 6000 রাকাত বা এত পরিমাণ 1 বছরের নামাজ বেশি পড়েনি? সুস্থতা সহ দীর্ঘ হায়াত মুমিনের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। বিপদ মুসিবতে গুনাহ মাফ হবে, লম্বা হায়াতে বেশি বেশি ইবাদত করার সুযোগ মিলবে, আর জীবনের একটি পর্যায়ে টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী ইত্যাদির প্রতি আকর্ষণ কমে যাবে। সারাদিনে 1-2টি গুনাহের কাজও সংঘটিত হবে না, অথচ 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য ইবাদত ও জিকির, আজগার, তাওবা, ইস্তেগফার চলতে থাকবে। তখন শুধু নেকি আর নেকি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বারাকা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, খয়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সেই তো সেরা মানুষ যার হায়াত লম্বা এবং আমলও ভালো। কেউ কেউ মনে করে মরে গেলে বেঁচে গেলাম, তাই নিজের মৃত্যু কামনা করে। আসলে কি তাই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অমুক মহিলা মারা গিয়েছে এবং শান্তি লাভ করেছে। তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাগান্বিত হলেন এবং বললেন, শুধুমাত্র সে শান্তি লাভ করেছে যাকে ক্ষমা করে দেয়া হয়েছে। তবে হ্যাঁ, কখনো যদি মনে হয় বেঁচে থাকলে ঈমান হুমকির মুখে পড়ার সম্ভাবনা আছে, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা ফিতনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তখন ইঙ্গিতপূর্ণ শব্দে মৃত্যু কামনা করা জায়েজ রয়েছে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, মাহমুদ ইবনু লাবিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাউতু খায়রুল লিল মুমিনিনা মিনাল ফিতনাহ। মুমিনের জন্য ফিতনার চেয়ে মৃত্যু শ্রেয়। তবে সরাসরি হে আল্লাহ আমাকে মৃত্যু দাও, এভাবে মৃত্যু কামনা করার অনুমতি নেই। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তোমরা কোনো বিপদের কারণে মৃত্যু কামনা করো না। যদি একান্ত তা করতে বাধ্য হও তাহলে বলো, হে আল্লাহ, যতদিন আমার জীবন উত্তম হয় ততদিন আমাকে জীবিত রাখুন, আর যখন মৃত্যু উত্তম হয় তখন আমাকে মৃত্যু দান করুন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, সাইদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদা আকাশের দিকে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহুম্মা কাবুরাত সিন্নি ওয়া দুউফাত কুওয়াতি ওয়ান্তাশারাত রাইয়াতি ফাকবিদনি ইলাইকা গায়রা মুদায়্যিইন ওয়ালা মুফাররিতিন। ক্বালা সাঈদুন ফামান সালাখা যুল হাজ্জাতি হাত্তা কুতিলা উমারু। হে আল্লাহ, আমার বয়স বেড়ে গেছে, আমার শক্তি কমে গেছে এবং আমার অধীনস্থ এলাকা সম্প্রসারিত হয়ে গেছে। কারো ক্ষতি বা সীমা লঙ্ঘন করার পূর্বে আমাকে আপনার কাছে ডেকে নিন। এ দোয়া করার পর জিলহাজ মাস যেতে না যেতেই ওমর শাহাদাত বরণ করেন। অনুরূপভাবে যুদ্ধে যাওয়ার পূর্বে শাহাদাত কামনা করা জায়েজ। হাদিসে এসেছে, সাহল ইবনু হুনাইফ তার বাবার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহর কাছে শাহাদত কামনা করবে, সে বিছানায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছিয়ে দেবেন। কোনো ব্যক্তি যদি অতি বৃদ্ধ বয়সে উপনীত হয় এবং তাকে অন্যের সাহায্যে চলাফেরা করতে হয়, ইবাদত যথাযথভাবে সম্পন্ন করতে অক্ষম হয়ে যায়, তাহলে তার জন্য ইঙ্গিতপূর্ণ শব্দে মৃত্যু কামনা করা জায়েজ রয়েছে। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই দোয়া করতেন, হে আল্লাহ, জরাজীর্ণ বয়সে আমাকে উপনীত করা থেকে তোমার কাছে পানাহ চাই। অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করার ফজিলত। অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা মানুষের দুনিয়ামুখিতার তীব্র গতিকে শ্লথ করে দেয়। কারণ মৃত্যুই দুনিয়ার সকল বন্ধুবান্ধব, আপনজন, প্রিয়জন, ভোগবিলাস, চাকচিক্য, কৌলিন্য, সুখ সমৃদ্ধি সবকিছু থেকে দূরে সরিয়ে দেবে, ঠেলে দেবে একাকিত্বের এক মহাজীবনের দিকে, যেখানে নিজের আমলই হবে একমাত্র সঙ্গী। নেক বা বদ আমল যাই হোক না কেন, সেটাই হবে চিরসাথী। দুনিয়ার জীবনে যে যেটাকে বেছে নিয়েছে, মৃত্যু পরবর্তী জীবনে সেটাকেই সে আপন করে পাবে। তাই আখেরাতের জীবনকে উত্তমভাবে সাজাতে চাইলে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। তোমরা সুখ স্বাচ্ছন্দ্য, বিনাশকারী তথা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। অন্য হাদিসে এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তো প্রকৃত সচেতন যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চলে এবং মৃত্যু পরবর্তী জীবনের কথা মাথায় রেখে আমল করে। আল্লামা ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, সবচেয়ে বুদ্ধিমান ও চিন্তাশীল লোককে? তিনি বললেন, যে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতিতে বেশি ব্যস্ত থাকে। জাবের ইবনু আবদুল্লাহ বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল এসে আমাকে বললেন, হে মুহাম্মদ, যতদিন খুশি জীবনযাপন করুন, মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। যার সঙ্গে মনে চায় বন্ধুত্ব করুন, তবে আপনি তাকে ছেড়ে যাবেন। যা খুশি আমল করুন, কিন্তু মনে রাখবেন তার ফলাফল আপনি পাবেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সালাতে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মানুষ যখন সালাতে মৃত্যুকে স্মরণ করে তখন নিশ্চিত মৃত্যুর স্মরণ তার সালাতকে সুন্দর করে দেয়। তুমি সেই ব্যক্তির মতো সালাত আদায় করো যে মনে করে না যে সে এছাড়া অন্য কোনো সালাত পড়তে পারবে। তুমি প্রত্যেক সে কর্ম থেকে বিরত থাকো যা করে তোমাকে আবার ক্ষমা চাইতে হবে। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেহের কোনো অংশ ধরে বললেন, হে আব্দুল্লাহ, দুনিয়াতে এমনভাবে থাকো যে তুমি একজন অপরিচিত মানুষ বা মুসাফির, আর নিজেকে মনে করো তুমি কবরের বাসিন্দা। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও প্রায়শই বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না, আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। হতে পারে এর পূর্বেই তুমি চলে যাবে। তোমার সুস্থতার সময় রুগ্ন অবস্থার জন্য প্রস্তুতি নাও, আর তোমার জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মৃত্যুর পর চোখ খোলা থাকে কেন? মৃত্যুর পর প্রায় সকল মানুষের চোখ খোলা থাকতে দেখা যায়। কেউ কেউ এটাকে অশুভ লক্ষণও মনে করে থাকেন, অথচ তা মোটেও অশুভ লক্ষণ নয়, বরং তা স্বাভাবিক একটি ঘটনা। হাদিসে এসেছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার মৃত্যুর পর তার নিকট প্রবেশ করেন। তখন আবু সালামার চোখ খোলা ছিল। তারপর তিনি তা বন্ধ করে দেন। তারপর বলেন, নিশ্চয় রূহ যখন কবজ করা হয়, চোখ তখন তাকে অনুসরণ করে। চিকিৎসা বিজ্ঞানীদের কথা হলো, চোখ দেহের অন্যান্য অংশের মতো মস্তিষ্কের স্নায়ুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তাই মস্তিষ্কের মৃত্যু মানে দেহের সকল অঙ্গের মৃত্যু। চোখও তার ব্যতিক্রম নয়। মৃত্যুর আগে মস্তিষ্ক তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সকল কাজ বন্ধ করে দিতে শুরু করে, আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে চোখসহ দেহের সকল অঙ্গ কিছু মুহূর্তের জন্য সচল হয়ে ওঠে। তখন ব্যক্তি ঘুমিয়ে থাকলেও কিছু মুহূর্তের জন্য জেগে ওঠে, আর যখন এক পর্যায়ে মস্তিষ্ক পুরোপুরি অচল হয়ে যায়, তখনই ব্যক্তির মৃত্যু হয়, আর তখন ব্যক্তির চোখও কর্মক্ষম হয়ে যায়। তাই বন্ধ করার আর সুযোগ থাকে না, ফলত চোখ খোলাই থাকে। আকস্মাৎ মৃত্যু সম্পর্কে ইসলাম কি বলে? উত্তম মৃত্যু সকল মানুষেরই কাম্য। সকলে চায় তার চূড়ান্ত প্রস্থানটি যেন প্রশান্তিকর ও সুন্দর হয়, কিন্তু সবার মৃত্যু একরকম হয় না। আমরা আমাদের চারপাশে প্রায়শই হঠাৎ মৃত্যুর চিত্র দেখতে পাই। হঠাৎ মৃত্যু সাধারণত অপ্রত্যাশিত, কেননা এতে তাওবা করার সুযোগ কম থাকে। কারো হক থাকলে তা আদায় করার ফুরসত পাওয়া যায় না। কারো কাছে অপরাধ করলে তা থেকে ক্ষমা চাওয়ারও সুযোগ মেলে না। গুরুত্বপূর্ণ কোনো কথাও আপনজনের সঙ্গে ব্যক্ত করার অবকাশ থাকে না। হাদিসে এসেছে, কিয়ামতের পূর্বে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ মৃত্যু প্রকাশ পাওয়া, বেড়ে যাওয়া নিশ্চয় কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি হেলে পড়া দেয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন একটু তাড়াতাড়ি হেঁটে গেলেন। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি হঠাৎ মৃত্যুকে অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হঠাৎ সংঘটিত বিপদ থেকে আশ্রয় চাইতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি থেকে, আপনার দেয়া সুস্থতার পরিবর্তন থেকে, আপনার হঠাৎ পাকড়াও থেকে এবং আপনার সকল প্রকার অসন্তুষ্টি থেকে। আকস্মাৎ মৃত্যুর কার্যকরণ থেকে পানাহ চেয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বলতেন। আবু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাদমি ওয়াত তারাদ্দি ওয়াল গরকি ওয়াল হারকি ওয়াল হারমি ওয়া আউযু বিকা মিন আন আমুতা লাদিগন। হে আল্লাহ, আমি আপনার কাছে চাপা পড়া মৃত্যুবরণ হতে আশ্রয় চাই গহ্বরে পতিত হয়ে মৃত্যুবরণ হতে। আমি আপনার নিকট আশ্রয় চাই পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ করা হতে এবং অতি বার্ধক্য থেকে, আর আমি আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ করা হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যুকে গাধার মৃত্যুর সাথেও তুলনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি গাধার মতো মৃত্যুবরণ করাকে পছন্দ করি না। বলা হলো, গাধার মতো মৃত্যু কি? তিনি বললেন, হঠাৎ মৃত্যু। তবে একটি হাদিসে হঠাৎ মৃত্যুকে মুমিন ব্যক্তির জন্য প্রশান্তির কারণ বলে বর্ণনা করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ মৃত্যু মুমিনের জন্য প্রশান্তি এবং কাফিরের জন্য আফসোসের পাকড়াও। সর্বোপরি একজন ব্যক্তি যদি দিনদার হয়, তার জন্য হঠাৎ মৃত্যুতেও কোনো ক্ষতি নেই, বরং সে রোগ ব্যাধিতে পড়ে বিছানায় কাতরানো বা অন্যের প্রতি মুখাপেক্ষী হওয়া থেকে বেঁচে গেল।
মুমিন যদি রোগের শোকে বিছানায় কাতরিয়েও মারা যায়, এতেও তার ক্ষতি নেই, বরং এর দ্বারাও গুনাহ মাফ হয়ে থাকে। মুমিনের মৃত্যু কোথায় হলো, কিভাবে হলো, তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং ঈমানের সাথে মৃত্যু হলো কিনা সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মুমিনের মৃত্যুর প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার সকল দুঃখ, কষ্ট ও যন্ত্রণা থেকে নিষ্কৃতি পায়। উল্লেখ্য যে শাহাদাতের মৃত্যু অধিকাংশ সময় হঠাৎই হয়ে থাকে, তাই হঠাৎ মৃত্যুকে খারাপ মনে করার কোনো কারণ নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মৃত্যুবরণ করেছেন, বেশিদিন বিছানায় পড়ে থাকেননি, আবার হঠাৎ করেও মৃত্যুবরণ করেননি, বরং কিছুদিন অসুস্থ থেকে আপনজন পরিবেষ্টিত অবস্থায় ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। এমন মৃত্যু আল্লাহর কাছে আমরাও কামনা করি। আত্মহত্যার ভয়ঙ্কর পরিণতি। আত্মহত্যা একটি জঘন্য মানসিক ব্যাধি। পত্রিকার পাতায় প্রায়শই আত্মহত্যার খবর প্রকাশিত হতে দেখা যায়। নানা প্রতিকূল পরিস্থিতিতে হতাশ নারী পুরুষ বেছে নেয় আত্মহননের মতো দুর্ভাগ্যজনক পথ। পারস্পরিক মনোমালিন্য, কাঙ্ক্ষিত কর্মে ব্যর্থতা, দীর্ঘস্থায়ী রোগ যন্ত্রণা থেকে মুক্তি, চরম একাকিত্ব বা বিরহ, ব্যবসা বাণিজ্যে ক্ষতি, মানসিক ভারসাম্যহীনতা, জাগতিক দুঃখ, কষ্ট, লাঞ্ছনা ও অপমান থেকে আত্মরক্ষা, অনিয়ন্ত্রিত মেজাজ, পরীক্ষায় অকৃতকার্যতা, পারিবারিক অশান্তি, রাজনৈতিক ও আর্থসামাজিক অস্থিরতা, ক্ষুধার যন্ত্রণা, মনস্তাত্ত্বিক চাপ ও নিরাপত্তাহীনতা, সর্বোপরি মূল্যবোধের অবক্ষয়ের কারণে দুর্বল চিত্তের মানুষেরা এই চরম ধ্বংসাত্মক ও মর্মান্তিক পথে পা বাড়ায়। অথচ আত্মহত্যা মোটেও মুক্তির পথ নয়, বরং আত্মহত্যার মাধ্যমে সাময়িক যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করে চিরস্থায়ী যন্ত্রণার দিকে নিক্ষেপ করা হয়। তাই ক্ষোধাভীরু ও দৃঢ় মনোবল সম্পন্ন কোনো মানুষ কখনো আত্মহত্যার পথ বেছে নেয় না। তারা আল্লাহর উপর অবিচল আস্থা রেখে ধৈর্য ও প্রজ্ঞার সমন্বয়ে সকল পরিস্থিতিকে বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করে থাকে। আর এমনটি ইসলামেরও নির্দেশনা। ইসলামে আত্মহত্যা জঘন্য অপরাধ, বরং এর পরিণতি নিশ্চিত জাহান্নাম। আত্মহত্যা থেকে বিরত থাকতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশ প্রদান করেছেন। পবিত্র কোরআনে এসেছে, ওয়ালা তাকুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা আত্মহত্যা করবে, তাকে খুব শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের মুখোমুখি করো না। আল্লাহ তাআলার রহমত থেকে চূড়ান্তভাবে নিরাশ ব্যক্তি ব্যতীত অন্য কেউ আত্মহত্যা করতে পারে না। অথচ আল্লাহর রহমত থেকে চূড়ান্তভাবে নিরাশ হওয়া কুফর, তাই আত্মহত্যা কুফরের কাছাকাছি অপরাধ। পবিত্র কোরআনে এসেছে, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। আত্মহত্যা এমন একটি কবিরা গুনাহ যে যা থেকে আত্মহত্যাকারী কোনো দিন তাওবা করার সুযোগ পাবে না, বরং একটি কবিরা গুনাহ করার মাধ্যমে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে থাকে, যা সত্যিই পরিতাপের বিষয়। আত্মহত্যাকারীর পরলৌকিক শাস্তির ধরন বর্ণনা প্রসঙ্গে হাদিসে এসেছে, সাবিত ইবনু দাহাক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে তা দ্বারাই তাকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেয়া হবে। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনের ভেতরে সে অস্ত্র দ্বারা নিজের পেটের মধ্যে আঘাত করতে থাকবে। এভাবে তথায় সে চিরকাল একই কাজ করতে থাকবে। যে ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনের মধ্যে বিষপান করতে থাকবে। এভাবে সে চিরকাল একই কাজ করতে থাকবে। যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনের মধ্যে পাহাড় থেকে গড়িয়ে পড়তে থাকবে। সে চিরকাল একই কাজ করতে থাকবে। অন্য একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুনায়নের যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। যখন আমরা যুদ্ধে লিপ্ত হলাম, এক ব্যক্তি ইসলামের পক্ষে ভীষণভাবে যুদ্ধ করল। লোকেরা তার বীরত্ব দেখে বলাবলি করছিল যে অমুক ব্যক্তি আজ যে বীরত্ব দেখিয়েছে, আমাদের অন্য কেউ তা পারেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো,
সে ব্যক্তি জাহান্নামী। উপস্থিত লোকদের একজন বলল, বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য আমি সর্বক্ষণ তার সাথে থাকব। দেখা গেল শেষ পর্যন্ত লোকটি মারাত্মকভাবে জখম হলো। তারপর ক্ষতের জ্বালার তীব্রতা সহ্য করতে না পেরে তার নিজের তরবারি জমিনে রেখে তার অগ্রভাগ তার উভয় স্তনের মাঝামাঝি ঠেকিয়ে দিয়ে তার ওপর ঝুঁকে পড়ল এবং নিজেকে হত্যা করল। অতঃপর তাকে অনুসরণকারী লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে গিয়ে ঘটনা বর্ণনা করল এবং বলল, আমি আবারও সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকের দৃষ্টিতে কোনো ব্যক্তি জান্নাতের কাজ করছে অথচ সে জাহান্নামী, আবার লোকের দৃষ্টিতে কেহ জাহান্নামের কাজ করছে অথচ সে জান্নাতি। আত্মহত্যা করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অপছন্দ করতেন যে তিনি আত্মহত্যাকারীর জানাজার নামাজে ইমামতি করতেন না। জাবির ইবনু সামুরাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জনৈক ব্যক্তির লাশ উপস্থিত করা হলো, যে চেপটা তীরের আঘাতে আত্মহত্যা করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়তে নিষেধ করেননি। উল্লেখ্য যে আত্মহত্যা যেহেতু সরাসরি কুফর বা শিরক নয়, সেহেতু আল্লাহ চাইলে শাস্তি প্রদানের পর তাকে ক্ষমাও করতে পারেন, কিন্তু ক্ষমা পাবার সম্ভাবনা খুবই কম। এই ক্ষীণ সম্ভাবনার কারণেই আমরা আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজ পড়ি, তার জন্য দোয়াও করি। মৃত্যুর পরও চলমান নেক ও বদ আমলসমূহ। মানুষ জীবিত থাকাকালে তার সম্পাদিত আমলসমূহের সওয়াব বা গুনাহ যেমনইভাবে তার নিজের আমলনামায় যোগ হয়, অনুরূপ এমন কতিপয় কর্ম রয়েছে যেগুলোর প্রতিফল মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে থাকবে। তাই দুনিয়ায় প্রতিটি কর্ম আখেরাতের কথা মাথায় রেখে সম্পাদন করা উচিত। আমরা সাধারণত মনে করি পিছনে রেখে যাওয়া ভালো কাজের সওয়াব কবরে যাওয়ার পরও চলমান থাকবে, কিন্তু পিছনে রেখে যাওয়া মন্দ কাজের গুনাহ চলমান থাকবে না। তাই মন্দ কাজের কথা আমরা ভুলে থাকি, অথচ ব্যাপারটি তা নয়। পবিত্র কোরআনে এসেছে, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি মৃতদেরকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে আর যা পিছনে রেখে যায়, আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। এই আয়াতে কারিমাতে যা অগ্রে প্রেরণ করো বলতে বেঁচে থাকাকালীন আমল, এবং যা পিছনে রেখে যায় বলতে মৃত্যুর পরে তাকে অনুসরণ করে বা তার রেখে যাওয়া বস্তুর মাধ্যমে যে আমলগুলো সম্পাদিত হবে সে আমলগুলোকে বোঝানো হয়েছে। এ প্রসঙ্গে তাফসিরে ইবনু কাসির প্রণেতা বলেন, অর্থাৎ যা তারা পদ্ধতি হিসেবে রেখে গেছে, অতঃপর সে পদ্ধতির আলোকে তাদের মৃত্যুর পর কোনো সম্প্রদায় আমল করল, যদি সেটা ভালো হয় তাহলে তাদের আমলের সমপরিমাণ সওয়াব তারাও কবরে থেকে পাবে, আমলকারীদের সওয়াবে সামান্য কমতে হবে না। আর তা যদি মন্দ হয় তাহলে তাদের কবরে মন্দের সমপরিমাণও যেতে থাকবে, আমলকারীদের মন্দ থেকে সামান্য হ্রাস পাবে না। যদি কেউ মসজিদ বা মাদ্রাসা বানিয়ে রেখে যায়, সে কবরে থেকে এ ভালো কাজের সওয়াব পাবে, আর যদি কেউ সিনেমা হল বা সুদী ব্যাংক বানিয়ে রেখে যায়, সে কবরে থেকে এর গুনাহ পেতে থাকবে। হাদিসে এসেছে, ওহাব ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করল, পরবর্তীতে এ কাজ অনুযায়ী আমল করা হলো, তার জন্য তার নিজের ও আমলকারীদের সওয়াবের অনুরূপ সওয়াব দেয়া হবে। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের সূচনা করল, পরবর্তীতে সে অনুযায়ী আমল করা হলো, তার জন্য তার নিজের ও আমলকারীদের অনুরূপ গুনাহ লিখে দেওয়া হবে। মৃত্যুর পূর্বে সকলেরই বেশি বেশি ভালো কাজ করে যাওয়া উচিত, তবে কোনো কোনো ভালো কাজের মৃত্যুর পরবর্তী জীবনে কল্যাণ বয়ে আনবে, সে প্রসঙ্গে হাদিসে চমৎকার নির্দেশনা দেয়া রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কেবল 3টি আমল ব্যতীত। 1. সদকায়ে জারিয়া, 2. যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার পর কবরে 7টি আমলের সওয়াব যেতে থাকে। 1. যে ব্যক্তি ইলম শিক্ষা দিল, 2. পানির ঝর্ণা তৈরি করল, 3. কূপ খনন করল, 4. খেজুর গাছ লাগালো, 5. মসজিদ তৈরি করল, 6. কোরআন বিতরণ করল, 7. এমন সন্তান রেখে গেল যে তার মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করল। আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার যে সকল কর্ম ও উত্তম বিষয়ের সওয়াব তার সাথে কবরে মিলিত হবে, তার মধ্যে একটি হলো পথিকদের জন্য বিশ্রামাগার নির্মাণ করা। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার পর 4টি আমলের সওয়াব অব্যাহত থাকে। 1. যে ব্যক্তি আল্লাহর পথে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করে। 2. এমন ইলম শিক্ষা দিয়েছে যা অনুযায়ী আমল অব্যাহত থাকবে। মৃত ব্যক্তির জন্য তার সন্তানের দোয়ার কার্যকারিতা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয় কোনো এক ব্যক্তির জান্নাতে তার মর্তবা বৃদ্ধি পাবে। তখন সে বলবে, এটা কিভাবে হলো? তখন বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের দোয়ার কারণে। গাছ লাগানোর নেকি মৃত্যুর পরও চলমান থাকবে। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষরোপণ করে অথবা কোনো শস্য লাগায় আর তা থেকে পাখি, মানুষ ও হিংস্র প্রাণী খায়, তার জন্য সেটি সাদাকা। অনুরূপ মানুষকে দিনের পথে আহ্বান করা, দিনের ইলম বিস্তারে বই পুস্তক রচনা করা, দিন শিক্ষা করার জন্য মাদ্রাসা তৈরি করা, গরিব ছাত্রদেরকে খাবার দেয়া, বই পুস্তক কিনে দেয়া, রাস্তাঘাট ব্রিজ নির্মাণ করা ইত্যাদিও সাদগায়ে জারিয়া তথা চলমান সওয়াবের অন্তর্ভুক্ত, যে সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকবে। ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করার ভয়াবহতা। ইসলাম ঋণ দেয়া নেয়াকে অবৈধ করেনি, তবে ঋণ পরিশোধের ব্যাপারে শক্ত নির্দেশনা প্রদান করেছে। কর্জে হাসানা, পারিশ্রমিক, ব্যবসা বাণিজ্য বা অন্য যে কোনো লেনদেনের মাধ্যমে কারো কাছে দেনা থাকাকে ঋণ বলা হয়। ঋণ পরিশোধ করা এতটাই জরুরি যে পরিশোধের সামর্থ্য থাকলে দেরিতে পরিশোধ করাকেও জুলুম বলে আখ্যায়িত করা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতলুল গনিয়্যি জুলমুন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধে টালবাহানা জুলুম। আর যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করে, এই ঋণ তার জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে যেতে পারে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়, কিন্তু ঋণ ব্যতীত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা তার ঋণের সঙ্গে ঝুলন্ত থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হতেন না, বরং বলতেন, তোমরা তার জানাজার নামাজ পড়ে নাও। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তির লাশ হাজির করা হলো। তখন তিনি বললেন, তার উপর ঋণ রয়েছে, সুতরাং তোমরা তার জানাজার নামাজ পড়ে নাও। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তার ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়লেন। আর যার ঋণ পরিশোধের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিতে পারতেন, তার জানাজার নামাজও তিনি পড়াতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তারপর যখন আল্লাহ তাকে অসংখ্য যুদ্ধে বিজয় দিলেন, তখন তিনি বলতেন, মুমিনদের জন্য তাদের নিজেদের চাইতেও আমি বেশি কল্যাণকামী। অতএব মুমিনদের কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তার পরিশোধের দায়িত্ব আমার। আর যদি সম্পদ রেখে মারা যায়, তা তার ওয়ারিশদের প্রাপ্য। যে ব্যক্তি ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকার পরও ঋণ পরিশোধ না করে মারা যাবে, তার অবস্থা আলোকপাত করে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করল তার উপর দিনার বা দিরহাম এর ঋণ রয়েছে, কিয়ামতের দিন তার পুণ্য থেকে ওই ঋণ পরিশোধ করা হবে, সেখানে কোনো দিনার বা দিরহাম নেই। একটি হাদিসে ঋণকে কুফরির সমতুল্য মর্মে উল্লেখ করা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে কুফর ও ঋণ থেকে পানাহ চাই। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি ঋণকে কুফরের সমতুল্য মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। উল্লেখিত হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে ঋণগ্রস্ত হওয়া থেকে পানাহ চাইতেন। তবে যে ব্যক্তি ঋণ পরিশোধের চিন্তা মাথায় রেখেছিল কিন্তু পরিশোধের সুযোগ পায়নি, তার ব্যাপারটা ভিন্ন। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফেরত দেওয়ার নিয়তে মানুষের সম্পদ গ্রহণ করেছে কিন্তু পরিশোধের সময় পায়নি, আল্লাহ নিজে তা পরিশোধ করে দেবেন। আর যে ব্যক্তি তা আত্মসাৎ করার জন্য গ্রহণ করেছে, আল্লাহ তাকে ধ্বংস করে ছাড়বেন। মুমিনের মৃত্যুতে আকাশ ও জমিন কাঁদে। একজন মুমিন ব্যক্তি আল্লাহ ও তার মাখলুকাতের নিকট সত্যিই প্রিয় পাত্র, তার সান্নিধ্য
ও স্পর্শ সকলের কাছে প্রিয়, তাই তার বিয়োগে আল্লাহর মাখলুকাত কষ্ট পায়। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তির জন্য আকাশে দুটি দরজা থাকে। একটি দরজা দিয়ে তার রিজিক অবতীর্ণ হয়, আর একটি দরজা দিয়ে তার আমল ও কথাবার্তা উত্থিত হয়। আর যখন তারা তাকে হারিয়ে ফেলে তখন তারা তার জন্য ক্রন্দন করে। তবে যারা কাফিরদের মৃত্যুতে আকাশ ও জমিন কাঁদে না। পবিত্র কোরআনে এসেছে, ফামা বাকাত আলাইহিমুস-সামা ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। আর তাদের জন্য ক্রন্দন করেনি আকাশ ও জমিন, এবং তারা অবকাশও পায়নি। এ কান্নার ধরন ও প্রকৃতি আল্লাহই ভালো জানেন। আকাশের কান্না বলতে বৃষ্টি হওয়া, আকাশ মেঘাচ্ছন্ন হওয়া বা অন্য কিছু হতে পারে। আর জমিনের কান্না বলতে মৃদু ভূমিকম্প হওয়া, নতুন ঝর্ণার সৃষ্টি হওয়া বা অন্য কিছু হতে পারে। হাদিসে এসেছে, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুতে আরশ প্রকম্পিত হয়েছিল।